চাল কুমড়া পাতার বড়া বানাবো। প্রথমে আমি চাল কুমড়া পাতাগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, তারপর আমি নারকেল বেটে নিয়ে চলে এসেছি, এরপর আমি একটা কলা পাতায় ঢেলে দেব। এই পাতাগুলো কলা পাতায় রাখলাম, মতো লবণ দিয়ে দিলাম, সরিষার তেল দিলাম। এরপর আমি এই পাতার কাজগুলো এবারে করি। পাতাতে আমি প্রথমে অল্প পরিমাণ লবণ নিয়ে মাখিয়ে দিলাম, মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম থাক। এরপর আমি এই মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিই। চলে এসছি, এই যে চাল কুমড়া পাতা নিলাম, দেখতে পাচ্ছেন এই চাল কুমড়া পাতা উপরে এই যে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, এটাকে ভালো করে এইভাবে দিয়ে দেব। আবার রাখলাম, এরপরে আবার একটা দেব, দিয়ে দিলাম। এইভাবে এই পেস্টগুলো আবার দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 3-4টা পাতা এর উপরে দিয়ে দেব, পরপর পরপর এইভাবে দিয়ে দেব। পরপর অল্প অল্প করে পেস্ট দেব, পরপর আমি এইভাবে চারপাশে দিয়ে দেব, দিয়ে আবারও পাতা দেব। এই যে পাতাটা দিয়ে দিলাম, এরপরে আবার পেস্ট দিয়ে দিলাম। এরপর আমি দেখুন এইটা নিলাম, এইটা এইভাবে এইটা করে নিয়ে বানিয়ে দিলাম, আবার এইটাকে মুড়ে এইভাবে আবার নিলাম। এরপর আমি এইটা এরপর রাখলাম, এটা থাকলো, আবার বানাবো। এরপর আমি এগুলো বানিয়ে নিয়েছি। এরপর আমি রান্নাঘরে দিকে চলে গেলাম। এরপর আমি রান্নাঘরে চলে এসেছি, গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, সরিষার তেল। কড়াগুলো এক এক করে দিয়ে দিলাম, কুমড়ার পাতাগুলো এক এক করে দিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে দেখবো কত দূর হলো। উল্টানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। পাতাগুলো উল্টানো, এরপর আবারও ঢাকনা দিয়ে দেওয়া হবে নাকি? না, আর ঢাকনা দেবো না। এর উপরের অংশটা হয়ে গেছে, আর বাকি নিচের অংশটা একটু হয়ে যাবে, ব্যাস আমি তুলে নেব। চাল কুমড়া পাতার বড়াগুলো হয়ে গেছে, এরপর আমি এক এক করে প্লেটে তুলে নেব। দেখুন